আমানতের খেয়ানত করবে না যারা। চোর দুই প্রকার, যেরকম কয় প্রকার, আরো যেরকম কয় প্রকার। একটা সাধারণ চোর আর একটা হলো জাতীয় চোর। ঠিক না বেঠিক? এক বস্তা ধান চুরি করছে, 10 বছর পর যদি ওই লোকটা বাড়িওয়ালার কাছে মাপ চায় অথবা এক বস্তা ধান দিয়ে ক্ষমা নেয়, মাপ হবে কি হবে না? কিন্তু যে চেয়ারম্যান সাহেব কেউ থাকলে আবার মন খারাপ করেন না, সংসদ সদস্য থাকলে তারাও মন খারাপ করেন না। চোর তো শিক্ষিতের মধ্যে বেশি না অশিক্ষিতের মধ্যে বেশি? ভালো করে জবাব দেন। চোর শিক্ষিতের মধ্যে বেশি না অশিক্ষিতের মধ্যে? আচ্ছা, অশিক্ষিত চোর যারা, তারা জাতি মাল চুরি করে, মানুষের মাল। আর শিক্ষিত চোররা কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়। ঠিক না ঠিক? ওই শিক্ষিত চোরের দল এক লোকের কাছে মাপ চাইলে মাপ পাবে না, গোটা জাতির কাছে মাপ চাওয়া লাগবে। ঠিক না ভাই? ঠিক। যত গমের বস্তা চুরি করে খাইছিল বাবা, হাসরের ময়দানে যখন দণ্ডায়মান হবে রব্বুল আলামিন বলবে, বান্দারে দুস্থ মাথার গম খাইছো, অমুক জায়গার গম খাইছো, অমুক জায়গার চাল খাইছো, হিসাব দাও, ওগুলো জমা করো। এখন আল্লাহ কিচ্ছু তো আনি নেই ওগুলি। ফেরেশতাদেরকে বলবে যাও জাহান্নামের কিনারে নিয়ে যাও। মুকাশাফাতুল কুলুব নামক কিতাবের মধ্যে ইমাম গাযালী আলাইহির রহমা লেখেন, ওই চোরটা যখন জাহান্নামের কিনারে দাঁড়িয়ে যাবে বাবা, তখন দেখতে পাবে আমানতের মালগুলি জাহান্নামের তলদেশে দেখতে পাবে, ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। যতদিন পর্যন্ত পাপের প্রায়শ্চিত্ত ভোগ না হয় ততদিন পর্যন্ত জাহান্নামের আগুন থেকে লোকটা উঠতে পারবে না। 50 টাকার 5 খান নোট, 50 টাকার 100 খান নোট যদি আপনার কাছে আমানত রাখা হয়, 50 টাকার 100 খান নোট হলো কয় টাকা হয়? 50 টাকার 100 খান নোট 5000। আলহামদুলিল্লাহ, এখন 6,500। তাহাজ্জুদের সময় হয়েছে, তো সেহরি খাওয়ার সময় হয়েছে। খালি এই টাইমে তো বক্তাও ঠিক নেই, শ্রোতাও ঠিক নেই। 50 টাকার 500 খান নোট আপনার 100 খান নোট দিল আপনারে, আপনি নোটগুলো রাখলেন, আপনি মসজিদের ক্যাশিয়ার, আপনি নোটগুলো সরাই 100 টাকার নোট রাখলেন ওই জায়গায়। টাকার হিসাব ঠিকই আছে, কিন্তু নোট পরিবর্তন হয়েছে যদি অনুমতি ছাড়া হয়। আপনি আমানতের খিয়ানত করলেন, কেন নোট পরিবর্তন করলেন? আপনি অনুমতি নিয়ে খরচও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। তাই ভাইরা, ইচ্ছা করে কেউ কোনোদিন ক্যাশিয়ারি চাকরি নেওয়ার জন্য যাবেন না। ভালো করে মনে রাখবেন, এটা বহুত বড় আমানতের বস্তু। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 6 নম্বর যে কাজটা জান্নাতুল ফেরদাউসের অংশীদাররা করবে, জীবনে কোনোদিন অঙ্গীকার ভঙ্গ করবে না, ওয়াদা ভঙ্গ করবে না। ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীর একজন সাহাবী বলে, হুজুর যে এখানে দাঁড়ায় থাকেন, ওই যে আমার বাড়ি দেখা যায়, এখনই আসতেছি আমার বাড়ির থেকে। নবী আমার 24 ঘন্টা কোনো অপেক্ষা করছেন বাবা। 24 ঘন্টার মধ্যে লোকটার আসার কথা মনে নাই। 24 ঘন্টা পর আসে, বলে হুজুর আমি তো ভুলে গেছিলাম। আল্লাহর নবী কোনো রাগ করলেন না, খালি বললেন, বাবা তোমার জন্য বহুত কষ্ট হলো আমার, আমি কি এখান থেকে যাইতে পারি? যে তুমি ওয়াদা দিয়েছো তুমি এখানে আসবে। ইসলামে ওয়াদা অঙ্গীকারের কত মূল্য আছে বাবা, বিস্তারিত আলোচনার সময় আমার কাছে নাই। 7 নাম্বার যে কাজটা আমাদের করতে হবে, ধরে বলুন কয় নাম্বার? খুব বিরক্ত হয়েছেন আপনারা? 7 নম্বর যে কাজটা আমাদের করতে হবে, সেই কাজ